দর্শক আমন্ত্রণ, আজকের চট্টগ্রামের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ফাগুন হাওয়ায় ভর করে এলো ঋতুরাজ বসন্ত। নতুন ফুল আর পাতার গহনায় প্রকৃতিতে সাজ সাজ রব ভিন্ন মাত্রা যোগ করেছে ভালোবাসা দিবস। সবাই হলুদ লাল পোশাক পরেছে, খুবই ভালো লাগছে। উৎসবটা দেখতে খুবই আনন্দ লাগছে। সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আসলে সবারই খুব ভালো লাগে। বসন্ত আজকের দিনটা অনেক অনেক ভালো লাগতেছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি খান তাজদিনা হাসান। এবার বিস্তারিত। বন্দর নগরীতে বর্ণিল আয়োজনে বরণ করা হলো ঋতুরাজ বসন্তকে। বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবিতে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেতে ওঠেন উৎসবে। নাচ গান আর কথামালায় আনন্দমুখর পরিবেশে চলে বসন্ত বন্দনা। উৎসবে নতুন মাত্রা যোগ করে বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে কেন্দ্র করে নানা আয়োজনে মুখর ছিল পর্যটন নগরী কক্সবাজারও। ফাগুনের প্রথম দিনে বসন্ত বরণে বাসন্তীর সাজে সকাল থেকেই নগরীর পাহাড়তলি শহীদ ওয়াসিম আকরাম পার্কে আসতে থাকেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। ভায়োলিনের সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব উদযাপন। দিনব্যাপী কথামালা, একক, দ্বৈত ও দলীয় নাচ, গান, আবৃত্তি, তবলা, লহরা সহ নানা আয়োজনে বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন সবাই। খুবই ভালো লাগছে এখানে এসে। সবাই হলুদ লাল পোশাক পরেছে, খুবই ভালো লাগছে। সবারই খুব ভালো লাগে এই অনুষ্ঠানে আসতে। আমিও আসতে পারছি, তার জন্য অনেক ভালো লাগে। প্রত্যেক বছরই আসি। বসন্ত উৎসব প্রত্যেক বছর হোক, আর আমরা এখানে প্রত্যেক বছর এসে যাতে প্রোগ্রাম করতে পারি। আমরা সবাই একত্র হয়ে একটা এই সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করতে পারছি। আমার এখানে এসে খুব ভালো লাগলো। আমি এখানে নাচ দেখেছি, গান দেখেছি। বেলা বাড়ার সাথে সাথে পার্কটি পরিণত হয় সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায়। উৎসবের নতুন মাত্রা যোগ করে বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে দুই উৎসবে মাতেন অনেকে। আমরা সবাই এসে এই মঞ্চেই প্রতি বছরই আমরা পরিবেশনা উপভোগ করি। ভালোই কাটছে, দুটোটা মিলে খুবই ভালো কাটছে। কিন্তু আমরা বেসিক্যালি বাচ্চাদের জন্য বসন্ত উৎসবটা বেশি পালন। আশা হল মেয়ের কারণে কিন্তু আমি উপভোগ করছি আমার জীবনটা। প্রত্যেকটা মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। বারবার আসুক এই বসন্ত, আমরা যেন মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করতে পারি। একটু দেশের পরিস্থিতি একটু শান্ত হোক, একটু শান্তি আসুক, যাতে আমরা একটু প্রাণ খুলে হাসতে পারি, বলতে পারি। বাঙালির উৎসবগুলোকে সাধারণ মানুষের কাছে বর্ণিল করে তুলে ধরতে এই আয়োজন বলছেন আয়োজকরা। বাঙালির যে জীবন, সেখানে যে নানা রকমের উত্থান পতন, আনন্দ বেদনা আছে, সেখানে ফাগুন একটি একেবারে সূতিকাগার হিসেবে আছে। ফলে সেই চেতনাও আমাদের মধ্যে আসলে কাজ করে। এদিকে বসন্তের উৎসবে মাতে পর্যটন নগরী কক্সবাজারও। দিনটি উদযাপন করতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের কোলাহলে মুখর প্রতিটি পয়েন্ট। নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ায় প্রশাসন। এখানে এসে সবকিছু আমরা ভুলে গেছি, খুবই আনন্দিত আমরা। কক্সবাজার ভিউটা অনেক ভালো। আমরা দাঁড়া থেকে আসছি শুধু খালি এই দিনটা কক্সবাজার আমরা উদযাপন করবো, আনন্দ ফুর্তি করবো। এই জন্য সম্প্রীতির বন্ধনে, ভালোবাসার বন্ধনে আমাদের এই নতুন বাংলাদেশ আরো সুন্দর হোক, বাংলাদেশ সুখী হোক, সমৃদ্ধ হোক। সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বিচ। সবাই যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে ছুটিটা এবং আনন্দ উপভোগ করতে পারে এই কক্সবাজারকে। সেই জন্য আমরা টেকনোলজি ওয়েতে সমস্ত কিছু আমরা নিয়ন্ত্রণ করব। সম্পূর্ণ বিচকে আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় আমরা নিয়ে এসেছি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বসন্ত বরণের আরো খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন মামুনুর রশিদ অভি। ঋতুরাজকে বরণ করে নিতে বন্দর নগরীতে কি কি আয়োজন চলছে এই মুহূর্তে? এখন তো বিকেল বেলা, এখন আয়োজন আরো সুন্দর হওয়ার কথা। তানজিন, আয়োজন কিন্তু চট্টগ্রামে সকাল থেকে শুরু হয়েছে। একেবারেই বর্ণিলভাবে আয়োজনটি করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সিআরবি এলাকায়। এই মুহূর্তের চিত্র যদি আপনাকে দেখাতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই মহানগরী থেকে যে সমস্ত মানুষজন রয়েছে, প্রায় অধিকাংশ মানুষজন কিন্তু আজকে ঘর থেকে বেরিয়েছেন।
প্রিয়জনকে সাথে নিয়ে, বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনকেও আমরা দেখতে পেয়েছি, তাদেরকে সাথে নিয়ে এই সিআরবি এলাকায় তারা ঘুরতে এসেছেন। অনেকে আবার তাদেরকে ফুল কিনে দিচ্ছেন, বিশেষ করে গোলাপ রয়েছে। এই গোলাপটিকে মানুষ কিন্তু প্রিয়জন থেকে শুরু করে সবাইকে আসলে কিনে দিচ্ছেন এবং মানুষ বলছিলেন যে আজকে, অর্থাৎ আপনি জানেন যে ঋতুরাজ বসন্ত, পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, এই দুটি মিলে একাকার একেবারে মানুষের মধ্যে যেই রঙের ছোঁয়া লেগেছে সেটি বলা যায় এবং মানুষ কিন্তু অনেক বেশি খুশি। আমরা দেখেছি এই স্থানটি ছাড়াও চট্টগ্রামের আশেপাশে যে সমস্ত স্থানগুলো রয়েছে, বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে কিন্তু বিশেষ ছাড় দিয়েছেন, বিশেষ অনুষ্ঠান তৈরি করেছেন। বিশেষ অনুষ্ঠানগুলো সকাল থেকে শুরু হয়েছে এবং মানুষজন বলছিলেন যে শুধুমাত্র যে আজকে ভালোবাসা দিবস পরিবার পরিজন নিয়ে এসেছেন আজকের দিনটি নয়, তারা সারা বছর ব্যাপী কিন্তু মানুষজনকে অর্থাৎ পরিবারকে ভালোবাসেন, সেই বিষয়টি কিন্তু আসলে তারা বলছিলেন। এবং আমরা দেখি যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের আনাগোনা আরও বেশি ব্যাপকভাবে বেশি হচ্ছে এবং এই মুহূর্তে এটি যেহেতু একেবারেই এই এলাকাটাতে কিন্তু ছুটির দিন সহ প্রায় প্রতিদিনই কিন্তু মানুষের যে ঢল নামে বিনোদন কেন্দ্রগুলোতেই এই একইভাবে কিন্তু প্রতিটি জায়গাতে মানুষের যেই আনাগোনা সেটা কিন্তু বেড়েছে। আমরা দেখেছি একেবারেই প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য মানুষ যে এই সিআরবি এলাকায় এসেছেন এবং সবাই কিন্তু খুশি বলা যায় এবং তারা বলছিলেন যে একে অপরকে ফুল দিচ্ছেন এবং আজকের দিনটি যে বিশেষ দিন এটিকে ভাগাভাগি করার জন্য মানুষের মধ্যে যে আনন্দ, উত্তেজনা বা উন্মাদনা সেটি একেবারেই প্রতিটি মানুষের জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে। যুক্তর জন্য ধন্যবাদ অভি। এবারে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সমুদ্র পাড়ের বসন্ত বরণ উৎসবের খবর জানাবেন। আজকে হচ্ছে বসন্ত বরণ উৎসব বলেন, আজকে ভালোবাসা দিবস বলেন, সব দিবসের পাশাপাশি আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, সরকারি ছুটির দিন হিসেবে এমনিতেও পর্যটকের পদভারে মুখরিত থাকে কক্সবাজার। সেখানে নতুন দিবস, দুটি দিবসকে ঘিরে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে কক্সবাজারের একেবারে প্রত্যন্ত। আমরা যদি বলি লাবণীর সুগন্ধা এবং যে তিনটি পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে পর্যটকরা এসেছেন। তারা বিভিন্ন নানা রঙের পোশাক পরে, কেউ হলুদ পোশাক, কেউ লাল পোশাক, নানা রঙের পোশাক পরে কিন্তু তারা এখানে যুবক যুবতী, তারপরে পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন। দেখছি সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন, হই হুল্লোড়, আনন্দ উল্লাস, যেটি আসলে এই দিনের জন্য অনেকেই অপেক্ষায় থাকেন যে তারা 14 ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে এসে পরিবার পরিজন নিয়ে একটু সুন্দর মুহূর্ত কাটাবেন। ঠিক এই মুহূর্ত কাটানোর জন্যই কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো পর্যটক কক্সবাজারে সমবেত হয়েছেন। তাজনীন, ধন্যবাদ এহসান। চাহিদা বাড়ায় চট্টগ্রামে বেড়েছে সব ধরনের মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংসে 50 টাকা আর ব্রয়লারে বেড়েছে 15 টাকা। সংকটের অজুহাতে ধাপে ধাপে বেড়েছে চালের দামও। সরবরাহ কমিয়ে দেয়ায় ভোজ্য তেলের বাজারেও দেখা দিয়েছে নৈরাজ্য। নিত্যপণ্যের বাজারে দাম স্থিতিশীল রাখতে মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। শবে বরাতকে কেন্দ্র করে গরু ও মুরগির মাংসের চাহিদা বেড়েছে কয়েক গুণ। এই চাহিদাকে পুঁজি করে প্রতি কেজি গরুর মাংস 50 থেকে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকায়। আর কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। অনেকে চর্বি ছাড়া নিতেছে, ওটা 950 টাকা, একটু চর্বি থাকলে 900 টাকা। আজকে ধরেন মানুষ বেশি বাড়তি গোস্ত মাংস একটু বেশি খাবে সব অর্থ বলে, সেই জন্য চাহিদাটা বাড়তি, দামও বাড়তি। 10-15 টাকা বাড়তি। এখন অনুষ্ঠান এই রমজান আগে বিয়ে শাদী বাড়ি গেছে, আপনার এই সাপ্লাই একটু পর্যাপ্ত পরিমাণ সরবরাহ কম। এক সপ্তাহ ধরে দাম বাড়তে, এর থেকে কমেও না বরং সারা বাড়ছে। যে 4টা মুরগিতে 5000, আপনার 200 টাকা চলে আসছে। দেশে খাবো কি নিব কি। এদিকে মাসখানেক ধরে অস্থির ভোজ্য তেলের বাজার। অর্ডার দিলেও ঠিকমতো সরবরাহ করছে না কোম্পানিগুলো। আরেক দফা দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরির পায়তারা কোম্পানিগুলোর বিরুদ্ধে। কোম্পানিরা দিচ্ছে না, ও কোম্পানিরা বলতেছে যে আমাদের প্রোডাকশন নেই। কোম্পানি বোতলজাত সয়াবিন তেল টোটালি সাপ্লাই দিচ্ছে না, ডিস্ট্রিবিউটাররা সাপ্লাই দিচ্ছে না। এটার কোনো যৌক্তিক কারণও ওরা দেখাচ্ছে না। 6 কার্টন অর্ডার দিচ্ছি, তাহলে 2 কার্টন 3 কার্টন এতটুকু, বেশি সব অ্যাভেলেবেল দিচ্ছে না এরা। মাল শর্ট প্রায় কিছু দাম হয়তো বাড়তে পারে, এই আর কি। মাল যখন শর্ট নিশ্চয়ই অবশ্যই তারা হয়তো রোজার টাইমলি হয়তো 2-4-5 টাকা বাড়াইয়া দিতে পারে।
চালের বাজারও ঊর্ধ্বমুখী। কয়েক দফায় বিভিন্ন ধরনের আতপ চালে দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। কিনতে গিয়ে হিমশিম অবস্থা। আমার কাছে ইন্ডিয়ান চাল আসছে, কিন্তু এটা আসলে ওগুলো অন্য দেশগুলো চাল কমবে না, কিন্তু এগুলো কমতেছে না। চিকন চাউলগুলো অতিরিক্ত বেড়ে গেছে। যে চাউলের বস্তায় 3500-3600 টাকা ছিল, ওই চাউলটা এখন মনে করেন না 4100 টাকা 200 টাকা হয়ে গেছে। চাইলের যে দাম, ওই দামে মনে হয় না আমাদের খেটে খাওয়া মানুষের মতন কেনার মতন সমর্থ নেই, অতিরিক্ত দাম বাড়িছে। নিত্যপণ্যের সংকট ও দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন সাধারণ মানুষ। গভর্নমেন্টও বলতেছে কমতেছে, সবকিছু কমবে, কিন্তু আসলে তেলের দাম বলেন, আপনার ডালের দাম বলেন, চাউলের দাম বলেন, ওগুলো তো বাড়তেছে। চাউল এটা দেশে উৎপাদিত চাউল, গভর্নমেন্টের কোনো ভ্যাট পর্যন্ত এটার উপরে নাই, তাহলে কেন চাউলের দাম বৃদ্ধি হচ্ছে? নিশ্চয়ই এখানে কোনো একটা বিষয় আছে। তবে দাম নিম্নমুখী হওয়ায় স্বস্তি সবজির বাজারে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা কর্মশালা ও প্রতিনিধি সভা হয়েছে চট্টগ্রামে। 24 নং উত্তর আগ্রাবাদ বিএনপির উদ্যোগে 24 নং উত্তর আগ্রাবাদ বিএনপির উদ্যোগে নগরীর মনসুরাবাদে সভার আয়োজন করা হয়। সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বন্দরনগরীর সৌন্দর্য বর্ধন ও শিক্ষার মান উন্নয়নে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মেয়র। কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়ার কথাও বলেন শাহাদাত হোসেন। পরে সম্প্রসারিত ভবন এবং ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন মেয়র। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব। এই উপলক্ষে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন পিঠা মেলার আয়োজন করে। সকালে কচ্ছপতলী বাজারে মেলার উদ্বোধন করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। পিঠা মেলায় 15টি স্টলে জুমের চালের তৈরি বাহারি পিঠার স্বাদ নেন পর্যটকরা। পাহাড়িদের খাদ্যাভ্যাস, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন বলছে কর্তৃপক্ষ। তারুণ্যের পিঠা মেলাকে পর্যটন বান্ধব করতে সম্প্রতি বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুম খুলে দেওয়া হয়েছে। রাঙামাটিতে অবৈধ সিএনজি অটোরিকশার ছড়াছড়ি। পাহাড়ি অঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন এটি, ফলে একের পর এক রাস্তায় নামছে। সড়কে রীতিমতো যাত্রীর চেয়ে সিএনজি বেশি। সবগুলোই রেজিস্ট্রেশন বিহীন এবং নম্বরবিহীন। এদের দৌরাত্মে অতিষ্ঠ বৈধ সিএনজি চালক এবং স্থানীয়রা। যেহেতু রিক্সা বা বাস নেই, ফলে রাঙ্গামাটিতে যাতায়াতের একমাত্র বাহন সিএনজি অটোরিকশা। এই সুযোগ কাজে লাগিয়ে সড়কে চলছে শত শত অবৈধ সিএনজি। নেই অনুমোদন, বেশিরভাগ চালক অদক্ষ, ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। বিশেষ করে বনরূপায় লেগে থাকে যানজট। তার উপর অবৈধ সিএনজির দাপটে রীতিমতো বেকায়দায় বৈধগুলো। রাঙ্গামাটিতে যে ধরনের অবৈধ গাড়িগুলি আছে, এগুলি অতি তাড়াতাড়ি বন্ধ করার দরকার। যে হিসেবে দৈনিক গাড়ি আসতেছে, গাড়ির কোনো এরা ট্রাফিক বিভাগের কোনো আইন, কোনো কার্যক্রম নাই। এতগুলো প্রশাসন থাকতে এই অবৈধ গাড়িগুলোর জন্য কোনো বিয়ের ব্যবস্থা নিচ্ছে না। প্রায় 100 গাড়ি চলে আসছে এই 2 মাস 3 মাসের মধ্যে। আমরা চাই না এই গাড়িগুলির নাম্বার হোক, শহর থেকে অবৈধ গাড়ি বন্ধ করে দেওয়া হোক। এটা আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। ছোট শহরে এখন যাত্রীর চেয়ে সিএনজি বেশি, উপার্জন কমেছে চালকদের। অন্যদিকে যাতায়াতে বাস সার্ভিস চালুর দাবি স্থানীয়দের। রাঙ্গামাটি শহরে যদি কিছু টাউন সার্ভিস বা সিটি বাস চালু করা যায়, তাহলে সিএনজির উপরে চাপ কমবে, নাগরিকরা সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। অস্বাভাবিকভাবে সংখ্যাটা বেড়ে গেছে সিএনজি অটো রিক্সার। প্রতিদিনই রাঙ্গামাটি শহরে যানজট লেগে থাকে। টাউন সার্ভিস যদি চালু করা যায়, তাহলে সেক্ষেত্রে যাত্রীদের জন্য আরও বেশি ভালো হবে। 2023 সাল পর্যন্ত বিআরটিএ 1416টি সিএনজি রেজিস্ট্রেশন দিলেও চলছে আরও অন্তত 700-800 বেশি। বিভিন্ন রেজিস্ট্রেশনবিহীন গাড়ি প্রতিদিন আসতেছে। তো আমাদের এটার বিরুদ্ধেও আমাদের প্রতিনিয়ত আমাদের জেলা প্রশাসক মহোদয়ের যেই ভ্রাম্যমাণ আদালতের টিম আছে, প্রতিনিয়ত আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। রাঙ্গামাটি শহরে যে সকল অবৈধ সিএনজি রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। যে সকল সিএনজির কোনো রেজিস্ট্রেশন থাকবে না, তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।
গাজীপুরের সন্ত্রাসীদের হামলায় নিহত কাশেমের গায়েবানা জানাজা হয়েছে খাগড়াছড়িতে। জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথমে জানাজা অনুষ্ঠিত হয়, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয় মুক্তমঞ্চে এসে। সেখানে সংক্ষিপ্ত সভায় শিক্ষার্থী কাশেম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারও দাবি করেন বৈষম্য বিরোধীরা। চট্টগ্রামে জেলা রোভার স্কাউটসের 30তম ত্রিবার্ষিক কাউন্সিল শেষ হয়েছে। কাউন্সিলের সাংগঠনিক কার্যক্রমের লক্ষ্যে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি 3 বছরের জন্য জেলা রোভারের নির্বাহী কমিটি গঠন হয়। অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসক, মাউসি পরিচালক, শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাউন্সিলররা। চট্টগ্রামে কৃষি উদ্যোক্তা বাছাইয়ে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ে কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, সরকার কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে 70% পর্যন্ত যন্ত্রপাতি ও আর্থিক অনুদান দিচ্ছে। পার্টনার ফার্মার্স মার্কেটিং হাব তৈরি হওয়ায় পণ্য বিপণন ও সংরক্ষণ সহজ বলে মন্তব্য করেন তারা। জেলার অর্ধ শতাধিক উদ্যোক্তাদের নিয়ে এই কর্মশালা আয়োজিত হয়। চট্টগ্রামে তারুণ্যের চোখে সুফিবাদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাটিয়ারি গলফ ক্লাবে মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের ব্যানারে হয় সভা। এই সময় বক্তারা বলেন, সুফি দর্শন মানব ইতিহাসে এবং মানব জীবনের একটি মৌলিক ধারা। সুফি ভাবাদর্শ মানে উত্তেজনা সৃষ্টি নয়, অনুধাবনে বিশ্বাস। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।